বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটু সমান জলে হাঁসের বিচরণ, ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের। বর্ষায় এই সোনামুড়া শহরে বিভিন্ন রাস্তাঘাটে বেহাল চিত্র যেন নিত্যদিনের বাস্তবতা। টানা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একাধিক সড়ক, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার সেই জমে থাকা পানিতে নিশ্চিন্তে সাঁতার কাটছে হাঁস। সরকারের উন্নয়নের দাবির সঙ্গে এই চিত্রের বিস্তর ফারাক দেখে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, রাস্তা নয় যেন ছোট্ট জলাশয়। রবিবার ছুটির দিনে বিক্ষোভ বিস্ফোরিত হয় সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ঠাকুরমুড়ার দোকান চৌমোহনীতে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ও জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলে রাস্তা হাঁটু সমান জলে ডুবে যায়। সেই জল ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। তবুও দীর্ঘদিন ধরে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। রাস্তা অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরে সেখানে যান ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করে জানান, কালীবাজার থেকে সোনামুড়া পর্যন্ত রাস্তা নির্মাণী কাজ বর্ষা শেষ হলেই শুরু হবে। পাশাপাশি আপাতত জলাবদ্ধতা কমাতে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে এখনো প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে নাকি আগের মতোই আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর খুঁজছেন ভুক্তভোগী এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, SNM ত্রিপুরা। যে গত এলাকাবাসীর ডিমান্ড ছিল সামনে ব্রিজের সামনে যে একটা ব্রিজের সামনে এটা অনেকটা বৃষ্টির জন্য ভাঙলো, সেটাও কালকে আমরা কাজ শুরু করে দেবো। কালকের মধ্যে আশা করি যে সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে মেইন রোড কালীবাড়ি থেকে হাসপাতাল রোডের যে সময় যে মেইন রোডটা, এটার জন্য অন্তত এই মাসটা টাইম লাগবে।